চেতনার যে পৃথিবী, সেই পৃথিবীর নায়ক ছেলেমেয়েরা নজরুলের আলো আলোকিত হয়েছে। আমি মনে করি নজরুলকে যে সম্মান আজকে দেওয়া হলো এই প্রতিষ্ঠানে, যে নজরুলের ব্যক্তিগতভাবে কিছু যায় আসে না, কিন্তু জাতি হিসেবে আজকে আমরা গৌরবান্বিত হই। আমরা আশা করছি যে খুব দ্রুতই হয়তো গেজেট হয়ে যাবে, নজরুল জাতীয় কবি হয়ে যাচ্ছে। তখন এই শিক্ষা প্রতিষ্ঠান, এই রংপুরের মানুষরা গর্ব করতে পারবে যে তারা সেই উষা লগ্নে প্রথম সূর্যোদয়ের সময় তারা নজরুল স্কোয়ার এখানে প্রতিষ্ঠা করতে পেরেছে। এটা খুবই অসাধারণ একটা মুহূর্ত। আমি আমার অনুভূতি ব্যক্ত করতে এত ইমোশনাল ফিল করতেছি যে মানে হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়। আমি বলি যে নজরুল আমাদের একটা কথা আমরা সবসময় বলি যে একটা জাতির বেঁচে থাকার জন্য একটা মানুষের বেঁচে থাকার জন্য চারটা জিনিস দরকার: খাদ্য, আলো, বাতাস, খাদ্য, পানি। আলো, বাতাস, খাদ্য, পানি, এই চারটা জিনিস লাগে। একটা জাতির বেঁচে থাকার জন্য আসলে এরকম একটা জিনিসের দরকার হয়, যার মধ্যে একই সঙ্গে এই চারটা জিনিস একসাথে পাওয়া যায়। সেইটা বাংলা সাহিত্যে একমাত্র কাজী নজরুল ইসলাম ছাড়া আর কারোর মধ্যে আমরা পাই না। বড় কবি আমাদের সাহিত্যে অনেক থাকতে পারে, কিন্তু নজরুল হলো এই বাংলাদেশের সত্যিকার আত্মার যে জগৎ, তার যে চেতনার যে পৃথিবী, সেই পৃথিবীর নায়ক, মহানায়ক এবং প্রতীক। কাজেই আমাদের স্বাধীনতা সংগ্রামের 47-এর সময় অসহযোগ এবং আপনার খিলাফত আন্দোলনের সময় 1921 সালে নজরুল যখন প্রবেশ করলেন সাহিত্যে, তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত নজরুল হলো এই জাতির সত্যিকারের আশা, আনন্দ, সংগ্রাম, বেদনা, তার যুদ্ধ, তার ঘাম, তার রক্ত, তার আত্মা, তার দেহ, সব কিছুকে মথিত করে যে বাণী উদ্গীরণ করেছেন, সেই বাণী সেদিনে যেমন সত্য ছিল, আমাদের মুক্তিযুদ্ধের সময় সত্য ছিল, আজ এবার 24-এর যে বিপ্লবটা হলো আমাদের ছেলেমেয়েরা করলো বা আমরা করলাম, এই বিপ্লবের সাহিত্যের এবং শিল্পের কণ্ঠস্বর কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ছিল এই বিপ্লবের সত্যিকার অর্থে চেতনার বাতিঘর। এই বাতিঘর থেকে আলো বিচ্ছুরিত হয়েছে ঢাকার রাস্তায়, বাংলাদেশের প্রতিটা রাস্তায় ঘাটে যে গ্রাফিতি, যে দেয়াল লিখন, সেগুলো তো আপনি বুঝতে পারবেন যে আমার কথা কোনো বানিয়ে বলছি না, মিথ্যা না, এগুলো রিফ্লেকশন হয়েছে। আমাদের ছেলেমেয়েরা নজরুলের আলো আলোকিত হয়েছে। কাজে নজরুল এতটাই প্রাসঙ্গিক যে আমরা যতবার পৃথিবীতে শোষণের বিরুদ্ধে মানুষ সংগ্রাম করবে, যতবার স্বাধীনতার জন্য মানুষ লড়াই করবে, যতবার মানবাধিকার ফিরিয়ে আনার জন্য কথা বলবে, যতবার আইনের শাসনকে ফিরিয়ে আনার জন্য কথা বলবে, যতবার নারী মুক্তির কথা বলবো, যতবার অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলবো, ততবার নজরুল আমাদের জন্য অনিবার্য। অন্য অনেককে ছাড়া আমাদের চলে, কিন্তু নজরুল ছাড়া বাংলাদেশ চলে।